কেমন করে নৃত্য গান করবো আবার? পারবে না। তোমরা যদি আজ সামান্য নর্তকী না হয়ে আমার সন্তান সন্ততি হতে, তবে পারতে আমার কথাকে অমান্য করতে, পারতে আমার কথাকে অবজ্ঞা করতে, পারতে আমার উঁচু মস্তকে নিচু করে দিতে। না দেবরাজ না। অনিরুদ্ধ উষা, বলো না মা। আজকে নৃত্য হবে মোর ইচ্ছে। তোমার ইচ্ছে? হ্যাঁ অনিরুদ্ধ উষা, কিন্তু এমন কি ইচ্ছে নিয়ে আমাদের নৃত্য গীত হবে? প্রত্যেকদিন নৃত্য করিছো তোমরা গণ্ডির বাইরে, আচ্ছা, আজকে নৃত্য করিবি তোমরা এই গণ্ডির ভিতরে। একে একে বলছো মা? তুই হস্তি থাকিবি তেলবাটি, তেলবাটি, মস্তকে থাকিবি যেন জলঘটি। আচ্ছা, নৃত্য করিবি তোমরা ওই না কাঁচা সোনা। এইভাবে যে আমরা কোনোদিনই নৃত্য গান করি নাই, কিন্তু আজ কেন কেন এত কঠিন পরীক্ষা আমাদের? অনিরুদ্ধ উষা, তোমরা স্বর্গসভায় প্রধান নর্তকই না? হ্যাঁ, অসম্ভবকে সম্ভব করো, সম্ভবকে অসম্ভব করো। বেশ, আমরা তাই করব। পৃথিবীর এমন কোনো নৃত্য নেই যা আমরা পারবো না। দুইজনে মিলে এই সারা ব্রহ্মাণ্ড কি সারা দেববাসীদের আমরা নৃত্য গীত শ্রবণ করিয়েছি এবং দেখিয়েছি। আজ মায়ের ইচ্ছে দিয়ে আমাদের নৃত্য গীত শুরু হবে। হাসি নয় বাচ্চা। প্রভু, আমাদের সকলে মিলে আশীর্বাদ করো, যেন এই নৃত্য গীত আমি সকলে দেবদেবীর অগ্রে তুলে ধরতে পারি। নৃত্য গীতে সফল আর সার্থক হও। তবে উষা, সুন্দরভাবে আমরা নৃত্য গান করবো, যেভাবে আমরা প্রণয় করে এসেছি। তাই হ্যাঁ উষা, চলো যাতে শুরু করো। তবে চলো। বেশ, শুরু আমাদের নৃত্য গীত। রুমুর ঝুমুর পায়ের বাজে, এই ঘোমটা খুলে যা আয়। অপূর্ব। আজ মরি রুমুর ঝুমুর পায়ের বাজে, ঘোমটা খুলে যা আয়। আজ
ভেঙেছে শপথ, ছিঁড়েছে বাঁধন, তোমরা করেছো দল ভঙ্গ, তাই তো আমি তোমাদের ছেড়ে কথা বলবো না, করিব কঠিন অভিশাপ। এই কি ব্রহ্মদেব, অভিশাপ করবেন না, কেন? এই উন্নত ওষাক অভিশাপ করবেন না মহারাজ, কিন্তু কেন করবে? কেন করবেন না? তারা ছোট, তারা শিশু, তারা জানে না কিছু। অনিরুদ্ধ ওষাক, ব্রহ্মদেবের মুখে শুনেছি আমি তোমরা ছোট্ট শিশু, জানো না কিছু, তাই তো আমি তোমাদের প্রথমবারে নাই ক্ষমা প্রদান করলাম। তবে শুনে রেখো, দ্বিতীয়বারের জন্য যেন কোনো মতে তাল ভঙ্গ না হয়। আরম্ভ করো। উষা, এ কি আমাদের দেখতে দেখতে যেন একটিবার তাল কেটে গেছে আমাদের। তবে কি আমাদের নৃত্য গান হবে না? এমন তো কখনো হয়নি, এভাবে তাহলে ভঙ্গ হয়ে আমরা কখনো আমরা হয়তো দেখে বলিনি। তবে কেন কেন আজকের দিন আমাদের তাল ভঙ্গ হয়ে যায়? হয়তো মা সরস্বতী আমাদের কণ্ঠে বিরাজ করে। একে মা সরস্বতীকে একবার আমাদের কণ্ঠে বিরাজ করাতে হবে। বেশ, হে মা সরস্বতী, আমাদের কণ্ঠে করো বিরাজ, আমরা যেন আবার নৃত্য গান করতে পারি। শুরু করো আবার আমাদের নৃত্য সভা। হো তোমরা দেখো গয়া শিয়া, উষারানী নৃত্য করে অপূর্ব ওগো ঠমকি ইয়া ঠমকিয়া সাধু, সাধু। মনোরম নৃত্যকে তোমরা দেখো গয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকি। তোমরা দেখো গয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকি। ওগো ঠমকিয়া ঠমকিয়া করে নৃত্য গান বলিয়া। ওগো ঠমকিয়া ঠমকিয়া করে নৃত্য গান বলিয়া। তোমরা দেখো গয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকি। তোমরা দেখো গয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। না পারাপাশি যত দেব এলো সব সারি সাথী গো। বলি পারাপাশি যত দেব এলো সব সারি সাথী গো। আদর চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া গো, আদর চন্দন দিলাম, আদর চন্দন দিলাম ছিটাইয়া ছিটাইয়া গো। তোমরা দেখো গয়া শিয়া, তোমরা দেখো গয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকি। তোমরা দেখো গয়া শিয়া, উষারানী নৃত্য করে ঠমকিয়া ঠমকিয়া। এক এক করে দুইটি বার করেছে তোমরা তাল ভঙ্গ। এবার নৈক নিস্তার হইবে তোমরা অভিসম্পদের শিকার। তাই তো আমি তোমাদের করিলাম কঠিন অভিশাপ। কি করতে চলেছ? কি কেন আপনি আমার পথের কাটাও হয়ে দাঁড়ালেন? আমি বাধা দিলাম, তাদের তুমি ক্ষমা করো। ক্ষমা? হ্যাঁ,
ক্ষমা করবো। অবশ্যই দেবরাজ, অনিরুদ্ধ ঔষধ আমাদের আমাদের আর কোনো ভার তাল ভঙ্গ একই একই করে দুইটি বার করেছ তোমরা নিত্য গীতের তাল ভঙ্গ। সত্যি দেবরাজ, সমস্ত দেবদেবী হয়েছে অপমানিত। তবে শ্রবণে রেখো বাছা, আর এবার যদি হয় তাল ভঙ্গ, নৈক তোমাদের নিস্তার হইবে কঠিন অভিসম্পদের শিকার। না তো বলছি না, এই আমাদের অভিশাপ দিও না। আমাদের আরেকবার সুযোগ দাও। সুযোগ দিল, এই সুযোগে আমি সকল দেবীর মনকে জয় করে নেব প্রভু। সুযোগ যেন হাতে ছড়া না হয়, একটু রসভঙ্গ করলাম, সুযোগের সদ ব্যবহার করো। বেশ, একটু রসভঙ্গ করলাম। মায়ের আসরে আমাদের ইন্দ্র সভা দেখে পরিমল দাদা 20 টাকা দান ছলনা দক্ষিণা করেছে। হে মামনসা, যে আসলে দান করেছে মনের আশা যেন পূর্ণ হোক। 33 কোটি দেবতার আশীর্বাদ যেন ওনার মস্তকে লাগে, আমরা সকলে মিলে কামনা করবো। জয় এইদিকে জয় প্রতাপ মামনসা। মণ্ডল, প্রতাপ মণ্ডল এই ইন্দ্র সভা দেখে অনিরুদ্ধ উষার নাচ গান দেখে সে বাবু মুক্ত হস্তে 100 টাকা দান করেছিল। 100 টাকা দান করেছেন সে বাবু মুক্ত হস্তে। তাকে দেবাদি দেব ইন্দ্রদেব এবং আমার বাবা ভোলানাথ এবং বাবা মনসা আজকে এর জন্য ভালোভাবে কৃপা করুন। বেশ, তবে উষা, আমাদের যেন আর তাল যদি ভঙ্গ না হয়। শুনতে পেয়েছো? আমাদের তাল ভঙ্গ করলে আমাদেরকে অভিশাপ দেবে। সে কথা বলো না, তবে বলো না। তবে আমাদেরকে ভালো মতন নৃত্য গান করতে হবে। শুরু করি আমরা নৃত্যকে। অপূর্ব দেবতার মাঝারিয়া গাইতে হবে সাধু উড়ি না জানি কেমন হবে, না জানি কেমন হবে মোদের সুরি তা আজ দেবতার মাঝারে মোরে গাইতে হবে এই গান।
যে নিজের নিস্তর তাই তো তোমাদের নৈক নিস্তর নৈক নিস্তর আজ হইতে দরজ বৎসর আজ হইতে দরজ বৎসর যাবে তোমরাই পৃথিবী মাঝায়। না দেবরাজ, না, আমাদের ক্ষমা করে দাও, আমাদের বড় ভুল হয়েছে দেবরাজ। তোমাদের দেবরাজ, আমি যদি সত্যই তোমাদের দেবরাজ হতাম, আমি যদি সত্যই তোমাদের ভগবান হতাম, আমি যদি সত্যই তোমাদের গুরুদেব হতাম, তবে পারতে পারতে তোমার আমার উঁচু মস্তকে নিচু করে দিত। না, না দেবরাজ, না, এই সামান্য ভুলের জন্য তোমার শাস্তি দিও না আমাদের। চলে যাও, সামান্য একটি ভুলের কারণে স্পর্শ করবি না। সামান্য একটি ভুলের কারণে আমাদেরকে অভিশাপ করলেন। আপনি যে নিষ্ঠুর পাষাণ, হ্যাঁ আমি নিষ্ঠুর, আমি পাষাণ পাথর, ধিক্কার আমার হৃদয়ে দিই। দয়া মায়া নেই। ধিক্কার দিয়ে এখন তোমাকে। কাকে ধিক্কার যা- যেভাবে আমরা নৃত্য গান করে এসেছি কোনোদিন আমাদের তাল ভঙ্গ হয়নি, কিন্তু আজ তাল ভঙ্গ পূর্বে আমাদেরকে করলেন অভিশাপ। সামান্যকে ডাকতে বলো, আমাকে ধিক্কার জানায়। এই অভিশাপ শুধু একমাত্র আমাকে দাও, এই আমার শরীরে নয়। ইচ্ছা নেই। যখনই আমি তোমাদের অভিসম্পদ করেছি, এই অভিসম্পদের জ্বালা তিলে তিলে মরমে মরমে প্রতিটি মুহূর্তে তোমাদের বেশ দেবরাজ, তবে যে আমরা মধ্যধামে যাব, হয়ে যাবে। কার সঙ্গে যাব দেবরাজ? কার সঙ্গে যাবে? বললেন না অনিরুদ্ধ, যে দেখো আমি নিয়ে যাব তোমাদের। মা, ময়া মমতা সকলে ভুলে আজ আমাদেরকে মধ্যধামে নিয়ে যাবেন। মা, হে অনিরুদ্ধ, বেশ মা, আমরা দেবতার কাছে মহারাজ আমাদেরকে আশীর্বাদ করেন, আশীর্বাদ। যেন মর্তধামে হইতে 12টি বৎসর কেটে গেলে আবার আসতে পারি এই পূর্ণ দেব সবার মাঝারে। বাবা, বাবা অপরূপ সুন্দর, অতি উত্তম প্রভু জানো, উত্তম সুন্দর, তুমি না দেবতার রাজা, হ্যাঁ তারে রাজা। তুমি সত্যিকারের রাজা। তবে কি প্রজা? তবে কি কি বলেছি জানো প্রভু, কি? যে রাজার কাছে আমরা আসি সকলে দেবদেবের মনকে জয় করেছিলাম, জয় করেছিলেন। সকলে দেবদেবের মনকে আমরা জয় করে রেখেছিলাম প্রভু। হ্যাঁ হ্যাঁ আজকে আজকে যদি অন্যের সন্তান না হয়ে থাকে তোমার সন্তান হতাম, হ্যাঁ পারতে এই পারতে এত বড় অভিশাপ দিতে। অনিরুদ্ধ উষায়, হয়তো তোমরা বারবার করে বলে যাচ্ছ আমার হৃদয় যেমন পুষ্পের মতো কমল, ঠিক তেমনই বজ্রের মতো কঠোর। অনিরুদ্ধ, যেমন কোনো বীর যোদ্ধার ধনুষ থেকে নির্গত মান কোনোদিন খণ্ডন হয়নি, কোনোদিন হয় না, ঠিক সেই রকম দেবতার নির্গত বাণী কোনোদিন মিথ্যে হয়নি, আর মিথ্যে হবেও। কিন্তু দেবরাজ যেভাবে আমাদেরকে অভিশাপ করেছেন, অভিশাপ অভিশাপ করে গেলাম এই অমরাবতীতে, ওকে। যতদিন মধ্যধাম হইতে আসবো না অতদিন থাকবে এই অমরাবতী অন্ধকার। বাল্য বাচ্চা আমাদেরকে সুখে বিদায় দে। আমরা ক্ষমা প্রার্থী দেবরাজ, আবার আমাদের ক্ষমা করে দিও। বিদায় বেলা অনিরুদ্ধ, রেখে যায় দে
ব্যথা ভরা আখি বিদায় বেলা রেখে যাইতে ব্যথা ভরা আখি ভরা জানি না জীবনে কবে হবে দেখা। জানি না জীবনে কবে হবে দেখা। কে বুঝাবে আগে চলে যাচ্ছি দেবরা ব্যথা ভরা আখি দেব ব্যথা ভরা আখি দেব ব্যথা ভরা চলে গেল অনিরুদ্ধ আমায় পরিত্যাগ করে যাওয়ার সময় বলে গেল, ওগো দেবরাজ, আপনি যেমন আমাদের করেছেন কঠিন অভিসম্পদ, আমরা আপনাকে করলাম এই কঠিন অভিসম্পদ। আজই হইতে 12 বৎসর পর্যন্ত স্বর্গরাজের মহানিত্য সভা সর্বদা থাকিবে বন্ধ। অনিরুদ্ধ তোমাদের এই সম্মুখে রয়েছে সরজ নদী। এই সরজ নদীতে চান করে এসো আমারই নিকটে। বেশ মা, আমাদের এই চান করে আসতে হবে। হ্যাঁ চলো চলো। জয় 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 মা গঙ্গারি জয়। মা তুমি সাজিয়ে দিলাম অগ্নিকণ্ঠ। এবার তোমরা ঝম্পত তুমি একটু আবার কিছু কথা রয়েছে, সে কথা শেষ করে তোমার নিকটে আবার আসছে। অবশ্যই মা। উষা, আচ্ছা স্বর্গ দেবতা আমাদের পরিত্যাগ করে নিজ নিজ স্তরে ফিরে গেছে। একমাত্র তুমি মা, যেই মা আমাদের দুইজনের ভারে নিয়েছে। বলো না বলো, এই দেহ পবিত্র করে এসে আমাদের কোথায় নিয়ে যাবে? অগ্নিকুণ্ডতে তোমরা ঝম্পতি দিবে। অগ্নিকুণ্ড সম্পত্তি হ্যাঁ, তোমাদের দেহের প্রয়োজন নেই, তোমাদের জীবেরই প্রয়োজন আমার। সে জীবনে কি করবে মা তুমি? মরতে পুনরায় তোমরা জন্ম নেবে। একে বলেছ মা? মা, আমরা সবাই জানি ওই মর্তের বুকে পাপে যেন মেরে চলেছে। এ কি বলছো উষা তুমি? মা, তুমি যে আমার ওখানে জন্ম দেবে, আমার কয়েকগুলো শর্ত রয়েছে। এমন কি শর্ত তোমার? মা, আমার শর্ত রয়েছে। প্রথমে শর্ত, আমরা যেভাবে স্বামী স্ত্রী ভাবে এই স্বর্গ সবাই আমাদের জীবনে যাপন করেছিলাম, ওই মর্তের বুকে সেভাবে থাকতে পারি।
অবশ্যই থাকতে পাবে। আরে মা, ওই মর্তভাবে যে সময় আমার সতীত্ব বিপদে পড়বে না কেন, সর্বদাই তুমি আমার সতীত্বকে রক্ষা করবে। করিব রক্ষা। ওই পৃথিবীর ভাষায় সমস্ত প্রকৃতির ভাষা বলতে এবং বুঝতে পারি আমি। অবশ্যই তুমি বুঝতে পারবে, তারাও তোমার ভাষা বুঝতে পারবে। বাবা, সত্যি তোমার মহিমা অপার। ওগো, বলো না উষা, আমি ফিরে এসেছি। এসেছো? তবে চলো দুইজনে মিলে এক হইতে ওই অগ্নিকুণ্ডে আমরা ঝড় দেব। এই দেখা আমাদের শেষ দেখা। জানি না মর্ত থামে দেখা হবে কি হবে না উষা। সে কথা বলতে নেই। বলো, আমাদের জন্মের জন্মান্তরে বাধা জানো, সকল দুঃখ যন্ত্রণা কেটে আবার যেন আমরা এক হতে পারি। চলো আজ দুই ছেলে মিলে অগ্নিকুণ্ডে ঝড় দিলাম। সে কি না অনিরুদ্ধকে মারিয়া জন্ম দিব আমি, চম্পকন বলে সোনাকারে করবে উষাকে মারিয়া জন্ম দিব আমি, উজানি নগরী কারিগর দেখি চিচবা হইতে অনিরুদ্ধ উষার জীবের কীর্তি না কোথায় লাগো কেন সাজি তোমার হংসরা নয় ছিল আমার চিচুয়া ধার। মামনস্থ ভক্তদের কাছে বিশেষ অনুরোধ, আমরা যতটুকু দর্শক আছি লক্ষিন্দরের জন্ম